আমার রক্তে ধোয়া চেতনায় হানছে আঘাত। ওগো শুনছো? হ্যাঁ, পয়লা বৈশাখের পরেই তো এবারে নির্বাচন নাকি? তাহলে তো নতুন বছরে পরিবর্তনের ফলে নতুন সরকার এলে দেখবে আমাদেরও অনেক উন্নতি হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জয় তারা। কোথায় পাচ্ছিস রে শালা প্রসাদ? একটু দাঁড়া। আপনারা সকলেই জানেন গত 15 বছরে তেনার অনুপ্রেরণায় এ বাংলা উন্নয়নের জোয়ারে ভেসে গেছে। সবাই একসাথে বলুন, এগিয়ে বাংলা। চুরি, জোচ্চুরি, খুন, ধর্ষণ, রাহাজানি, পিঠে তৈরি, অভয়াকাণ্ড, শিক্ষক পেটানো, সবেতে এটা 1 নম্বর। ফোটা। এই রোগ তোমাদের কখনো যাবে না, এতেই এদের বিরোধিতা। তিনি এ রাজ্যে ভান্ডার, সাথী আর বহু শ্রী চালু করে সব নিন্দুকের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে। তাই এইবার সেটিং করে চাষিদের কি অবস্থা করেছে সেটা দেখেছিস তো? শুধু কৃষি আইন, শ্রম আইনটাও তো শুনেছিস। এই তো আলু খোলার সময় হলো, দেখ এই বছরটা আবার কি হয়। याद रखना, हेडक्वार्टर से जो कुछ बुला गया है सिर्फ वो ही करना। বিপাকে আলু চাষিয়া অভিযোগ, বাজারে এবার আলুর দাম পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এমন হয়েছে যে চাষের খরচই উঠছে না, তাই মাঠেই পড়ে রয়েছে আলু। উচিত বলো তো? কি আর করবে, আমি উন্নয়নের জোয়ার বইছে, হ্যাঁ, করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এবার বোধহয় আমাকেও কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হবে। যা মূলধন ছিল সব তো শেষ হয়ে গেল। আরে গতবারে 900 টাকা করে খরচা করে দাম পেয়েছিলাম মাত্র 600 টাকা কুইন্টাল। আর এবারে সেই একই খরচা করেছি আর দাম পেয়েছি মাত্র 120 টাকা করে। মহাজনের কাছে আমার সব বাঁধা হয়ে পড়ে আছে, এখন যে কি করি। এসআইআর নাম করে যা হচ্ছে, আরে বইয়ের নাম আছে, আমার নামটাই তালিকা থেকে বাদ। দাঁড়া দাঁড়া রে হারামজাদা, আজকে তোর সব নেশা কাটাচ্ছি। দাঁড়া দাঁড়া রে, এদিকেই এসেছি। আজকে ছেড় দিয়ে সব নেশা কাটাচ্ছি। প্রতিদিন বিদেশ ঘোরা আর বিদেশের দ্বীপে গিয়ে ফুর্তি করা, এ দেশে এসে আবার এদেশের মেয়েদের নিয়ে উচ্চাপ করা। দেখাচ্ছি তো, দেখাচ্ছি। সব শেষ করে দিল তো, সব শেষ করে দিল। হারামজাদা, আমি কোথায়? দাঁড়া দাঁড়া, আমি আসছি। এমনিতেই গোটা দেশ জুড়ে করোনার পর কর্মী সংকোচন বেড়েই চলেছে, তার উপর এখন এআই, এর ফলাফল কি হবে সেটাই হচ্ছে চিন্তা। এআই নিয়ে পরে ভাববি, এখন নিজের রাজ্য নিয়ে ভাব। কি আর হবে, নিজের ঘর বাড়ি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে। ভিন রাজ্যের খবর রাখিস? সব জায়গায় একই অবস্থা, কখনো হয়? হ্যাঁ রে, গোটা দেশ জুড়ে এখন প্রবল মন্দা, চরম বেকারি চলছে। কত লোক পাচার হয়ে যাচ্ছে জানিস? ভাই, আমি এসেছিলাম আমার ছেলেটাকে একটু ভর্তি করবে এই কলেজে। বিভিন্ন কোর্সে বিভিন্ন টাকা, তাও মাসে কম করে 5-6 হাজারের কম নয়। যেমন কোর্স তেমন কোর্স ফি। এত টাকা? আমাদের সময় কিন্তু এত টাকা লাগতো না। হ্যাঁ কাকু, আর এখন তো এভাবে ভর্তি হবে না। মানে এবছর থেকে সব ভর্তি অনলাইনে, অফলাইনে দাঁড়িয়ে ভর্তি বন্ধ। কেন? কলেজে কলেজে স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভর্তি প্রক্রিয়ার জন্য। হ্যাঁ, তাই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরও আজ 3 মাস গোটা রাজ্য জুড়ে শুধু কলেজগুলোতে নয়, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও ভর্তি বন্ধ হয়ে পড়ে আছে। তাই নাকি? আমি তো ভাবলাম নতুন সিলেবাসের জন্য। না রে, না না কাকু, এখন প্রায় সব লোকজন ঘোটালাটা জেনে গেছে তো, তাই ঘাবলাটা নতুন ভাবে কি করে করা যায় তার জন্য সময় নিচ্ছে।
ওই তোদের সবকিছুতেই নিন্দা না, দেখাচ্ছি দাঁড়া। কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নেই। ধোয়া কোথায় পালাবি রে শালি? আর তোর একদিন কি আমার একদিন? কোথায় পালাবি? কোথায় পালাবি? কোথায় পালাবি? কোথায় পালাবি? আজ তোকে পাউরুটি সাথে আলুর তরকারি পাউরুটি দিয়ে চটকে খাবো। বলে কিনা টাকা দিই না, এই সেদিন 200 টাকা দিলাম আর উনি সংসার চালাবার জন্য, আর উনি তাই দিয়ে কিনা ঠিক আছে। এবার থেকে কিচ্ছু দিব না, দেখ কেমন লাগে। সব বন্ধ, সব বন্ধ, সব যা সব উবে গেল নাকি? ঠিক খুঁজে নেব, ঠিক খুঁজে নেব। মীনাক্ষী মুখোপাধ্যায় যার নেতৃত্বে মূলত এই আন্দোলন চলছে, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো আপনাদের। কখনো বলছে সিবিআই, কখনো বলছে সুইসাইড, কখনো বলছে পাগল। কি পেয়েছেন কি আপনারা? আর এখন বলছে যে দীর্ঘদিন ধরে কোনো নিরাপত্তার জন্য কোনো রুম, কোনো ফ্রি রুম বানালেন না, আর আজকে দুপুরে সিবিআই এর কথা উঠতেই আর সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য ভেতর থেকে খবর আসছে যে ঘরগুলোকে ভাঙা হচ্ছে। এর থেকে আর বড় লজ্জার কিছু হয়? দায়িত্ব নিয়ে রুখেছি, দায়িত্ব নিয়ে। ये किसी का बाप का जागीरदारी नहीं है। दायित्व निয়ে। হ্যাঁ, সব সময় মাথায় রাখবেন, আপনার রাজ্যে ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক যেন কখনোই মাথা চাড়া না দিতে পারে। আমাদের এটাই প্রধান এবং প্রথম শর্ত। হ্যাঁ, মানুষের সমস্ত মৌলিক সমস্যাগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্যই তো এক দেশ এক আইন, মন্দির বানানো, সিএ প্রভৃতি নতুন নতুন রোজ ইস্যু তোলার ব্যবস্থা করতে হবে, মানুষ যেন ব্যস্ত থাকে। হ্যাঁ, মাথায় রাখবেন, গন্ডগোল হলেই কিন্তু চোখের সামনে ওড়িশা, দিল্লি আর পাঞ্জাবের উদাহরণ আছে, সঙ্গে বিহার। কোথায় গেল পদার্থ? কোমরে দড়ি দিয়ে টেনে নিয়ে আমার ভাইগুলোকে নিয়ে ঠাকুরে বেড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকেই তুলে নিয়ে যাচ্ছে। প্রতিদিন কাউকে না কাউকে তুলছে। আবার ব্যাংকের অফিসে হানা দিয়েছে। স্বাধীনতার 80 বছরে এই সরকারি টাকায় আমি একমাত্র মন্দির বানালাম আর এত উন্নয়ন করলাম, আর আমার বিরোধিতা সব শালার চামড়া গুটিয়ে নেবে। আমি তো বলেছি, সাধারণ মানুষের মধ্যে ভয় আর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রাখলে তারা কখনোই মাথা তুলতে পারবে না। ইয়েস, নতুন চাল, SIR। কেরলিয়ানদের কথা বাদ দাও তো, আমি যেখানে যা বলার সেটা বলে দিয়েছি। মুসলিম মহিলাদের ক্ষেত্রে বিয়ের আগে খাতুন আর বিয়ের পরে বিবি হয়, সেটা AI নেবে না, লজিক্যাল ডিসক্রিমিনেন্সি। হ্যাঁ, আর তারপরে তেলাপিয়া, কুনু, ডিমের কুসুম, অনিল আর গৌতমের পোষ্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের খেলা খেলবে। সংগ্রাম, ছাত্রযুদ্ধের সংগ্রাম, তাপিয়াতের সংগ্রাম, রাজপথের সংগ্রাম। आप क्या करेगा? हाँ, दंगा दंगा दंगा।
समझ गया। দাঙ্গা 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 দাঙ্গা। আমরা গর্ব করে বলি আমরা কংগ্রেস জ্যোতি বসুর পার্টি করি। কে জ্যোতি বসু? 1984 সাল সারা দেশ জুড়ে শিখ দাঙ্গা হচ্ছে। পশ্চিমবঙ্গের বুকে জ্যোতিবাবুরা বললেন যেখানে যেখানে শিখ কলোনি রয়েছে বামপন্থীরা সেখানে ভলেন্টিয়ার হবে, দাঁড়িয়ে থাকবে, সারা রাত পাহারায় থাকবে, একটা লোকের গায়ে আঁচ লাগবে না। লাগেনি? 1992 সাল বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো, সারা দেশ জুড়ে দাঙ্গা হচ্ছে, হিন্দু মুসলমান মানুষ একে অপরের রক্তে হোলি খেলছে, পশ্চিমবঙ্গে হয়নি? জ্যোতিবাবুরা আজকে দিয়েছিলেন 2002 সাল গুজরাটে দাঙ্গা হলো, সারা দেশ জুড়ে হিন্দু মুসলমান দাঙ্গা, পশ্চিমবঙ্গে হলো না। কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতিবাবু, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধ ভট্টাচার্য, যারা মাইকে দাঁড়িয়ে বলতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না, আমরা আমাদের